আজকে গোয়াতে আমাদের সেকেন্ড ডে আর আমরা গাড়ি নিয়ে চলে গেলাম গোয়া এক্সপ্লোর করতে, নর্থ গোয়াটা ঘুরতে। আর রাস্তাটা এত সুন্দর ছিল যে প্রত্যেকটা ভিডিও না তুললেই নয়। আর দেখুন তাড়াহুড়োতে হোটেলে আমরা টুপিটা ফেলেই চলে এলাম, আর আবার অগত্যা তিনজনকে টুপি কিনতে হলো। টুপি কিনে আমরা গেলাম গোয়ার এই কোকো বিচে। আর এই বিচ কেন, গোয়াটা সর্বত্র এত গরম এই টাইমে, সবার এই টাইমটা অ্যাভয়েড করাই উচিত। এত গরম, এত রোদ রয়েছে, আপনি 2 মিনিটও এখানে বিনা টুপিতে আর চশমাতে যেতে পারবেন না। আমরা এই কোকো বিচে এসে বোট নিলাম, বোটে করে যাচ্ছি ডলফিন দেখতে। ডলফিন দেখতে দেখতে বোট ভাই আমাদের সমস্ত কিছু এক্সপ্লেন করছিল, আর সমস্ত কিছু আমরা এক্সপ্লোর করছিলাম। এখানে ডলফিন আমি একটাও দেখতে পাইনি, তবে আদ্রিয়ান আর ওর বাবা একটু আধটু দেখেছে। আমার বিভৎস ভয় লাগে যে কোনো ট্রাভেলিংয়ে, সেটা বোট বলো, এয়ারপ্লেন বলো, জাহাজ বলো, ট্রেন বলো, এভরিথিং, যে কোনো ট্রাভেলিং আমি ভীষণ ভয় পাই। ছোটোবেলায় একটা বাজে ঘটনার মুখোমুখি হয়েছিলাম। আর দেখুন এইখানে আমার ছেলের এক্সপ্লেনেশন, এটা না শুনলে তো আপনি মিসই করবেন পুরো গোয়ার ট্রিপটা। কার্গো শিপ, জাহাজে যেগুলো মধ্যে থেকে জিনিসপত্র অন্য জায়গা থেকে জায়গায় যায় সেগুলো কার্গো বলে। আর যখন গাড়িতে কিছু যায় অন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য জিনিসপত্র, ওটা গেলে শিপমেন্ট। এটাই হচ্ছে আলাদা, শিপকে শিপমেন্ট বলে না, কারকে কার্গো বলে না, আলাদা পুরো। ছেলের এক্সপ্লেনেশন শুনতে শুনতেই বাচ্চাটার দিকে চোখ পড়লো। আলাদাই স্ব্যাগ, প্রত্যেকটা মুহূর্তে দারুণভাবে ফটো তুলছে নিজেকে, আর তার সাথে আমাদের দারুণভাবে উপভোগ হচ্ছে যাত্রাটাকে। এবার আমরা ফিরের দিকে চলে এসেছি। প্রত্যেকটা ইঞ্চিকে আমি ভিডিও করবার চেষ্টা করেছি, তাই নিয়ে বরমশাইয়ের সাথে ঝগড়াও হয়ে গেলে। এত ফটো তোলার কি আছে, কি করবো, অভ্যাসের দাস তো। এখন আছি আগোরা ফোর্টে। এই যে তার টিকিট কাটবো, কেটে ভেতরে যাবো। দুজনে হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গিয়ে এখানে বসে আছে। ফোটে কিছু নেই, রোদের মধ্যে আর পাচ্ছি না ঘুরতে। ভালো লাগছে। কোথায় বেকার জায়গা, কত সুন্দর জায়গা। আসছিলিস না বল। আদি, এটা হলো সিংকুরাম বিচ। গোয়াতে বিচের ছড়াছড়ি, সমস্ত জায়গায় কিছু না কিছু বিচ আপনি দেখতে পারবেন, আর এক একটা বিচ এক এক রকম সৌন্দর্য। এই বিচটা একটা আলাদাই সৌন্দর্য। আগে দেখুন, এইটা একটা না মাঝখানে ফোর্টেরও মতনও আছে কিছুটা প্লেস, সেখান থেকে আপনি পুরো সমুদ্রটা দেখতে পারেন। আর এখানে এসে আমার ছেলে তো পুরো পাগল হয়ে গেছে, সমুদ্রে স্নান করতে এত ভালোবাসে, যেখানে দেখবে সেখানে মনে হবে একটু ডুব মেরে দিই। সে জলের সাথে ছাপুত যা পারছে করছে, কিন্তু এই জায়গাটা আসলে না চোখটা জুড়িয়ে যাবে। একদম কোলাহল কম আছে এখানে, হালকা মিউজিক বাজছে, লোকে খাওয়া দাওয়া করছে, আর একটু অল্প আধটু লোকজন স্নানও করছে বটে। এ দেখুন না, এটা হলো অঞ্জুনা বিচ। এখানে প্রত্যেকটা বিচই বললাম না আলাদা আলাদা সৌন্দর্য, অঞ্জুনা বিচটা তার মধ্যে একটা। এখানে ফটো তোলার না অসীম জায়গা আছে, কিন্তু একদম ভালো করে ফটো তুলতে পারিনি। আরও চলুন নিচের দিকটা গিয়ে দেখাই আপনাদেরকে, বিভৎস সুন্দর লাগবে। এখানে প্রত্যেকটা মুহূর্ত যেন এক একটা মুহূর্তকে কমপ্লিমেন্ট করে। আর এখানের পাথরগুলো ভীষণ শার্প, পা রাখলে বিভৎস লাগছে, খুব সাবধানে এই জায়গাটা আসতে হয়। কিন্তু এত সৌন্দর্য জায়গায় কে না আসতে চাইবে বলুন। অঞ্জুনা এই জায়গাটার নাম, অঞ্জুনা বিচ, বিভৎস সুন্দর লেগেছে আমার।